দর্শক, কোটা বাতিল আন্দোলনের বিষয়ে জানাতে রাজধানীর শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম বাসির। আশিকুল আশিকুল একটু জানাবেন যে কোটা বাতিলের দাবিতে কি বলছেন আন্দোলনকারীরা, আর এই আন্দোলনের কারণে যানজট এবং জনদুর্ভোগের কি অবস্থা রাস্তায় দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন আমরা রাজধানীর শাহবাগে আছি, যে শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা বিরোধী সেই আন্দোলন কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যে জোরদার হচ্ছে, এবং তারা কিন্তু বারবার একটি বিষয় উল্লেখ করছেন যে বৈষম্য যে সৃষ্টি করা হয়েছে কোটা দিয়ে, সেই বৈষম্য তারা চান না, এবং তারা বলছেন যে এই কোটা বাতিলের যে আন্দোলন, কোটা পদ্ধতির এটি যদি পরিপূর্ণভাবে তাদের আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে বলছিলেন যে তারা সড়কপথ, আকাশপথ, নৌপথ সব ধরনের পথই কিন্তু তারা বন্ধ করে দিবেন, এরকম কিন্তু একটি হুঁশিয়ারি তারা এখানে দিয়েছেন। এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না আসে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি ফাহমিদা আপনাকে, যে এই আন্দোলনকে কেন্দ্র করে পুরো ঢাকা শহর কিন্তু একটি অচল অবস্থা তৈরি হয়েছে। যানজটে কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার যাত্রীদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা যে এখন পর্যন্ত যেটুকু খবর পেয়েছি, যে ঢাকা শহরের উল্লেখযোগ্য যেসব পয়েন্টগুলো রয়েছে প্রতিটি পয়েন্টেই কিন্তু এখন এই শিক্ষার্থীরা অবস্থান করছেন, এবং মতিঝিল থেকে শুরু করে উত্তরা পর্যন্ত সেদিকে, এবং ঢাকার বাইরেও বিশেষ করে বরিশাল, পটুয়াখালী এবং কক্সবাজারের এই অঞ্চলেও কিন্তু সড়ক যোগাযোগ তারা বন্ধ করে দিয়েছেন। এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি এই দাবি পূরণের কোনো প্রকার সুনির্দিষ্ট নির্দেশনা তারা না পান সে পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং সবশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে যে ঠিক এখন তারা একটি ঘোষণা দিয়েছেন যে যারা ঢাকার বিভিন্ন রাজপথে এখন আন্দোলনে আছেন সেসব শিক্ষার্থীদেরকে তারা এই শাহবাগের মোড়ে ডেকেছেন, এবং তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা আন্দোলনের যে নতুন কর্মসূচি সেটি তারা এখন ঘোষণা দিবেন। ফাহমিদা, এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে খবর, সেটির সর্বশেষ অবস্থা। জি আশিকুল, ধন্যবাদ। সাথে থাকুন, পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করে আমরা আন্দোলনের সর্বশেষ খবর জানবো।